আমার ভক্তের মনোবাসনা করতেই হবে। বুঝতে পেরে পিতা বসুদেবের মাথার উপর থেকে ঝাঁপ দিয়ে যমুনার জলে পড়েছে। ভাগ্যবতী যমুনায় ভগবানের চরণ দুখানা হৃদয়ে পেয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে, ওগো ভগবান, ভগবান, যে চরণ পাওয়ার জন্য কত দেবর্ষি, কত জাগর্ষি, কত মহর্ষি তপস্যা করে, যে চরণ পায় না সেই বিলিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি আমার পক্ষে। এই সময় আমার প্রভুর চরণ আমি আর ছাড়ব না। চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে কেঁদে বলে, দয়াময়, আজ যেমন তোমার চরণ আমার পক্ষে পেলাম, আশীর্বাদ করো এমনি ভাবে যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো। চরণ ছাড়া আমায় করো না, তোমার চরণ ছাড়া আমায় করো না গো। আমি যে বহু জন্মে চরণ ছাড়া করো না গো। আমি বহু জন্মে চরণ ছাড়া আমায় করো না। প্রভু বলো, তোমার চরণ ছাড়া করবে না? ভগবান বললেন, যমুনা, ওই দেখো পিতা বসুদেব আমাকে মধ্য যমুনায় হারিয়ে কেমন হা পুত্র বলে কাজ। আমি কি আমার পিতার মনে দুঃখ দিতে পারি? তুমি আজ আমাকে ছেড়ে দাও, আমি পরে আসবো তোমার মনোবাসনা পূর্ণ করতে। যমুনা বলে, প্রভু, তোমাকে যে পেয়ে ছেড়ে দিয়েছে সে তো আর কোনোদিন তোমায় পাই। কত তপস্যা নারায়ণ রূপে এসেছে। আমার মা দেবকীর জন্য আমি দুটি কর লুকিয়েছিলাম, কর মানে হাত লুকিয়ে রেখেছি। তাই আমি তোমার কাছে কথা দিলাম, যতদিন তোমার পক্ষে এসে তোমার মনোবাসনা পূর্ণ না করব, এই কর দুখানা আমি তোমাকে দিয়ে দেব। এই কর দুখানা নিয়ে তুমি কি করবে জানো? তুমি বসে বসে ভজন বাবা, মানুষ হচ্ছে 50 গুণের অধিকারী, আর দেবতাগণ 55 গুণের অধিকারী, নারায়ণ 60 গুণের অধিকারী, আর কৃষ্ণ হলো 64 গুণের অধিকারী। যার মধ্যে 4টি গুণ বেশি। কি কি? লীলা মাধুরী, গুণমাধুরী, রূপমাধুরী আর পেনু মাধুরী। যিনি হলেন ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। এই ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিরাজমান, তিনি হলেন ভক্তের ভগবান। দেখো, আমি নন্দালয়ে যাব 64 গুণের অধিকারী হয়ে, আমি একানো, আমার রাধা এবং কৃষ্ণ যুগলে তোমার মনোবাসনা পূর্ণ করব, নৌকা বিলাস লীলা করব। তাই কথা দিয়ে এসেছিল, সেই যমুনার মনোবাসনা পূর্ণ করবার কথা মনে পড়ে দিয়েছে।
আমার ভক্তের ভগবান। হরিবল। ছোট বাবুরা তারা দক্ষিণা দিয়েছে, কেউ 50